হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো গাইস, আজকে হলো সরস্বতী পুজো। তো সকাল থেকেই তো খুবই আনন্দ, আর আমিও পুরো রেডি হয়ে গেছি। দেখো কি সুন্দর একটা হলুদ রঙের শাড়ি পরেছি আর সাজুগুজুও করেছি। তো গাইস, আজকে কিন্তু আমি আমার ননদের বাড়িতে যাচ্ছি। তো সারাদিন সেখানেই থাকবো, আর সারাদিন কী করবো পুরোটাই এই ব্লগের মধ্যে থাকবে। তো গাইস, আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর আমার সঙ্গে যাচ্ছে মা আর দিদিভাই, আর আমাদের সঙ্গে আমাদের খুদে সদস্য পুচকুও আছে। পুচকু তার পিসিমণির বাড়িতে যাচ্ছে। তো চলো আমরা যাই, আর অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গেও চলো। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমার ননদের বাড়িতে। আর আমরা আসতে দিদিভাই আমাদেরকে মিষ্টি, জল আর সঙ্গে ঠাকুরের প্রসাদ দিয়েছে। দেখো, পুচু সোনাও আমাদের সঙ্গে একটুখানি মিষ্টি মুখ করলো, আর ও খাচ্ছে। তো গাইস, এটাই হচ্ছে আমার ননদ, আর এই ননদের বাড়িতে আমরা এসেছি। আর পাশে ননদের ছেলে বসে আছে, আমি ওকে রসগোল্লা বলে ডাকি। আমরা তিনজনে মিলে একটুখানি মজা করছিলাম, ছবি তুলছিলাম। দিদিভাই এখন পুচু সোনার জন্য একটুখানি খিচুড়ি বানাচ্ছে, কারণ আমরা তো প্যান্ডেলের ওখানে খাওয়া দাওয়া করবো। তো পুচু সোনা তো ওখানে খাবে না, তাই পুচু সোনার জন্য দিদিভাই একটু বাড়িতে খিচুড়ি বানাচ্ছে। এখন আমার বাচ্চা মেয়ের জন্য রান্না করব। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু খিচুড়ি প্রিপারেশন করব। আজকে সরস্বতী পুজো, আর খিচুড়ি প্রিপারেশন চলছে। আমার ছেলে মেয়ে দুজনেই খাবে। ছেলে খাবে, পরে খাবে। এখন ছেলে মেয়ে একসঙ্গে খাবে, আর আমরা বড়রা ওখানে খাবো, ছোটরা তো খেতে পারবে না। কোথায় যাবে না। তারপরে আমি আর মা দুজন মিলে দিদিভাইদের উপরে ছাদটা দেখে এলাম। তো সেখানে কত রকমের গাছ আছে, তো সেগুলোই আমরা দেখতে গিয়েছিলাম। তো গাইস, তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো, তো তোমরা পুরোটাই দেখো। অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, তো তোমরা দেখতে থাকো।
হাই হাই চেষ্টা। এটা হলো দিদিভাইদের ঠাকুরঘর। আর এই ঠাকুর ঘরেতে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মায়ের মূর্তিটা। ছাদ ঘুরে চলে এসেছি আর সঙ্গে ঠাকুর ঘরও দেখে চলে এসেছি। আর এবার আমরা যাব সরস্বতী ঠাকুর দেখতে। তো দিদিভাইদের সামনের মাঠেতেই সরস্বতী পুজো হয়। তো সেই সরস্বতী ঠাকুরটা আমরা দেখতে যাব, তার জন্য সবাই রেডি হচ্ছি। আর দেখো মা ও পাশে চুল বাঁধছে আর পুজো সোনাও জামা পরছে। আর আমি ভিডিও করছি বলে পুজো সোনা আমার দিকে তাকিয়ে আছে। তো সবাই আমরা মোটামুটি প্রায় রেডি। তো এবার আমরা যাচ্ছি মণ্ডপে। আর দিদিভাই আর পুচু আমি আর আমার শাশুমা মানে আমার মা। তো দিদিভাইও প্রায় রেডি। তো এবার আমরা যাচ্ছি মণ্ডপে। আর এই হলো মা সরস্বতীর মূর্তি, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো বন্ধুরা, রসগোল্লা কীরকম রোদের মধ্যে স্টেজেতে ঘোরাঘুরি করছে আর গান চলছে, ও একাই নেচে যাচ্ছে। তো ভাবলাম ওর এই নাচটাকে আমি ভিডিওর মধ্যে রাখি। তো বাচ্চাদের আনন্দই আলাদা পুজোর মধ্যে। এই রোদ, এই কষ্টের মধ্যেই ও নেচে যাচ্ছে, ওর কোনো কষ্টই হচ্ছে না রোদে।
পুজোর জন্য সব রান্না বান্না হচ্ছে। তো খিচুড়ি রান্না হচ্ছে, সঙ্গে তরকারি। তো এগুলোই খাওয়া দাওয়া হবে আজকে। অনেকটা দুপুর হয়ে গেছে, এখন প্রায় 2:45 বাজে। তো আমরা খেতে বসে গেছি ঠাকুরের ভোগ। তো আমরা এখন বসে আছি, এখনও আমাদের সামনে খিচুড়ি আসেনি, সবাই বসে পড়েছে টেবিলেতে। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, আর একটু রেস্টও নিলাম। রেস্ট নিয়ে দিদিভাইদের ছাদের ওপরেতে উঠেছিলাম। তো ছাদের ওপরে উঠে গিয়ে দেখি যে নিচেতে এখনও খাওয়া দাওয়া চলছে। এখন প্রায় বিকেল হয়ে গেছে, অনেকটা বিকেল হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া চলছে, প্রচুর লোকের ব্যাপার। তো তাই ভাবলাম উপর থেকে একটা ভিডিও করি আর তোমাদেরকে দেখাই নিচে এখনও মানুষ কীরকমভাবে খাওয়া দাওয়া করছে। ডুবু অবস্থায়। তো আমাদেরও সারা দিনটা কেটে গেল, এবার আমাদের ফেরার পালা। দেখো বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি। তো আমি আর মা চলে যাচ্ছি, দিদিভাই আজকে রাতটা ওখানেই থাকবে। তো সারাদিন আমরা কি করলাম এই ব্লগটার মধ্যে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো পুরোটাও আবার দেখিয়ে উঠতে আমি পারিনি, তো যতটা পেরেছি আমি দেখিয়েছি। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার ব্লগটা? তো এটা ছিল সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। আর তোমরা অবশ্যই দেখো, আর দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করো।
তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। টাটা, গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।